আর একবার যদি তুই করে বলো এক্ষুনি আমি তোমার গলা টিপে ধরবো। যাকগে, আমি এখন ঘুমাবো, আমার সাথে তুমিও ঘুমাবে। শুয়ে পারো। বাঁচা গেল, গরমের মধ্যে শীত হয়ে গেল। ডাইনি আমাকে বাঁচো। কি? আমি ডাইনি? ঠিক আছে, ডাইনি কেমন করে তোকে দেখাচ্ছি। না, আমি তো ডাইনি বলি না, আমি বলেছি পাইনি। কি পাওনি? মানে আগে কখনো তোমার মতো সুন্দরী রূপবতী এত সুন্দর একটা মেয়ে আমি কখনো পাইনি। বাবাকে গিয়ে ধন্যবাদ দিয়ে আসি, পরীর মতো একটা সুন্দর বউ আমার জন্য খুঁজে আনার জন্য। থাক, এত রাত করে যাওয়া লাগবে না, কালকে সকালে ধন্যবাদ দিও। কিন্তু কিন্তু তোমার মুখে তো এখন আটা ময়দা লাগে। এই আটা ময়দার ভেতরেও যে একটা চাঁদের মতো চেহারা আদৌ আছে কিনা সেটা নিয়ে তো আমি একটু সন্দেহে আছি। সরো। কেন? ফ্রেশ হয়ে আছে। সরো। এক্সকিউজ মি, আবার কি? তোমার নামটা জানো? বাবা বাবা, এখন আমার নামটাও ভুলে গেছো। ভেরি গুড। কালকে সকালবেলা তো ঘুম থেকে উঠে বলবে এই মেয়ে এখানে কি করছে, এই মেয়ে আমাদের বাসায় কি করে। সামান্য নামটা জানতে চেয়েছি আর এতগুলো কথা শুনিয়ে দিলে। আমার নাম ইরা। বাসর রাতে এরকম যন্ত্রণার কথা মনে হয় কোনো মেয়ে চিন্তাও করে নাই। বিউটিফুল, মাশাআল্লাহ। তুমি তো আটা ময়দা ছাড়া অনেক সুন্দর মিসেস প্যারা। প্যারা? প্যারা কে? প্যারা মানে তুমি। আমি অনেক টায়ার্ড, ঘুমাবো। মশাইটা জানিয়ে দাও, এসব ফুল টুল খুলে ফেলো। আশ্চর্য, বাসর ঘরের মধ্যে কেউ এইভাবে ফুল টুল। এই, গান গেতে পারো? এটা গান গাও, আমার ঘুমাতে সুবিধা হবে। আমি গান গাইতে পারি না। তাহলে এক কাজ করো, আমার পা দুটো টিপে দাও। সারাদিন অনেক খাটাখাটি গেছে। ও, শরীরটা কেমন ব্যথা। ও, পা দুটো টিপে দাও। কিচ্ছু পারবো না। ছাড়ো। এই, এই শুনছো? এই, ওঠো না, ওঠো। আরে দূরও ঘুমাইতে দাও না। কি ব্যাপার, বিছানা ভেজে কেন? পানি আসলো কোত্থেকে? কই পানি আসলো কোত্থেকে? এই যে পানি, এই যে পানি। আমি কি করে বলবো? আচ্ছা, তোমাদের বাসায় কি ভূত আছে নাকি? দূরও এই বাসায় যদি ভূত থাকে তাহলে তো
আমার মাথাটা তো তুলতে হচ্ছে। একদম ঢং করবে না। মাকে ডাকবো? মাকে তোমার ডাকতে হবে না, মাকে আমি ডেকে নিয়ে আসছি, দাঁড়াও। একটা কথা বলি, হয়েছে কি, ওই তুমি ঘুম থেকে উঠছিলে না দেখে আমি নিজেই পানি ঢেলেছি। তুমি তো আমার কথা শুনছিলে না। তুমি যদি এখন থেকে আমার কথা না শোনো, তাহলে আমার কাছে এরকম অনেক সুন্দর সুন্দর ট্রিক্স আছে। তুমি এক একটা বার আমার কথা শুনবে না, আর আমি এক একটা জিনিস প্রয়োগ করব, ঠিক আছে? কি করে তাকিয়ে কি দেখছো গো? গো? তুমি আমাকে গো বললে কেন? কেন, আদরের মানুষকে তো গো বলেই ডাকে। তুমি আমাকে গো বলেছ অপমান করার জন্য। আরে কি মুশকিল, আমি কেন তোমাকে অপমান করব? এই ভাই, তুমি গো এর অর্থ জানো? আমার গো শব্দের অর্থ জানা লাগবে না। কি করে জানবে? পেপার পত্রিকা তো পড়ো না? পেপার পত্রিকায় মাঝে মধ্যে নিউজ আসে না, গো মাংসের দাম বেড়েছে, দাম কমেছে। গো মানে কি? গো মানে হচ্ছে গরু, গরুর মাংসের দাম বেড়েছে, দাম কমেছে। তুমি আমাকে গরু বলেছো, গরু দিয়ে তুমি আমাকে অপমান করেছো, এটা আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। উফ, আমি এত কিছু মানে জানি না। আমি তোমাকে 100 বার 1000 বার ডাকবো, গো 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 গো। তো বড় সাহস! এই, এই, কি গো, ব্যথা পেয়েছো? ছাড়ো আমাকে, ধরবে না। তুই সকাল সকাল আমাকে এভাবে বোকা বানালে কেন? কারণ আমি তোমার উপর রেগেছিলাম। তুমি কালকে, আমাদের কত স্পেশাল একটা রাত ছিল, সেখানে তুমি কোনো সুন্দর সুন্দর কথা বলোনি। সারা রাত কি বলেছো? আমার পাটা একটু টিপে দাও, এটা খুলে দাও, মশারি টাঙিয়ে দাও। অসহ্য তুমি একটা। তুমি প্লিজ যাবে এখান থেকে। যাচ্ছি, ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো। কি করছো তুমি? হ্যাঁ, খেলা দেখছি। খেলা দেখছো কেন? একটু একটু ভালো ভালো নাটক সিনেমা দেখতে পারো না? রোমান্টিক, তাহলেও তো একটু রোমান্টিক হতে পারো। এই, তুমি খেলা সম্পর্কে কিছু বোঝো? সরো। সকাল সকাল খ্যাক খ্যাক করা শুরু করছে। তুমি বউ সম্পর্কে কিছু বোঝো? একটু রোমান্টিক নাটক সিনেমা দেখলে তো একটু রোমান্টিক হতে পারতে। না, রোমান্টিক নাটক সিনেমা আমার দেখা দরকার নেই। অনেক অ্যাড দেয়, আমার অসহ্য লাগে। আরে এখনকার অ্যাডগুলো তো অনেক রোমান্টিক। এই, তুমি বকবক করা বন্ধ করবে? শান্তি মতো খেলাটা দেখতে চাচ্ছি, খেলাটা দেখতে দাও। সরো। অসহ্য। অসহ্য খেলা দেখো তুমি? কুন্তিটা নিয়ে আসি রান্নাঘর থেকে, তারপর দিয়ে তোমার মুখের মধ্যে। শান্তির মা মারা গেছে জানো না? শান্তি মতো খেলা দেখবা কেমন করে? আর নতুন নিউজ তো জানো না, শান্তির মা মারা যাওয়ার পর শান্তি নিজেও সুইসাইড করেছে। সো এখন থেকে অশান্তির দাপট। আবার কি নিয়ে বসেছো? মেইলটা চেক করি, ইম্পর্টেন্ট কোনো মেসেজ আসছে কিনা দেখি প্লিজ। রাখো, তুমি এখন আমাকে দেখো। দেখো, ইচ্ছা করছে না। মা খেতে দাও। মার কাছে খাবার চাইছো কেন? দেখতে পাচ্ছ না মা খাচ্ছে? আমি কি তোমার কাছে খাবো? এই কি শুরু করলি তুই? আচ্ছা,
নতুন বউয়ের সাথে বিয়ের পরের দিন এরকম ব্যবহার করে কেউ? আচ্ছা, কোথাও দেখেছিস এরকম করতে? বিয়ের পরের দিনের কথা বলছেন মা? আপনার ছেলে তো বিয়ের দিন খাবার দাও। এই, এটা আবার খাবার চাওয়ার কোন স্টাইল হলো? হ্যাঁ, এভাবে কেউ চায়? দেখেছেন বাবা, আপনাদের সামনেই আমার সঙ্গে এরকম আচরণ করছে। একবার চিন্তা করে দেখেন আপনাদের অগোচরে আমার সঙ্গে কি কি করে। তো সুন্দর করে নালিশ দেয়া কার কাছ থেকে শিখেছো? 3 মাসের একটা কোর্স করেছি। দেখেছো মা, দেখেছো তোমার পুত্রবধূ কিভাবে কথা বলছে? এই, কথা না বলে খা বাবা।